এই পড়ি, তোর কি আজকে খুব কাজের চাপ নাকি রে? তা তো একটু কাজ আছে বই কি, কিন্তু সখী তোমারও তো এরকম হঠাৎ আগমন কোনো কাজের কথা ছাড়া হবে না। কাজেই এটাও আমার একটা কাজই বটে। বল কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? এসেছে একটা সমস্যায়। আমার বন্ধুর পাশের একটা সরকারি জমিতে ফ্ল্যাট উঠবে, কিন্তু কবে এই প্রজেক্ট স্যাংশন হলো, তার খরচপাতি এবং শেষ করার আগাম মেয়াদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। বুঝতেই পারছিস, এরকম একটা বিরাট জমিতে কি কাজ হবে সেটা জানা আশেপাশের লোকেদের দরকার। সে তো ঠিকই। কোনো নোটিশ দেয়নি? এক্ষেত্রে তো নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ, একটা নোটিশ দিয়েছিল, কিন্তু সেটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা লেখা, কোনো কিছু স্পষ্ট নয়। ওদের পাড়ার অনেকেই আশঙ্কা করছে যে সরকারি কাজের নামে বেসরকারি বা বেআইনি কিছু হচ্ছে না তো। তাই তোর কাছে এলাম, এটা কি কোনোভাবে যাচাই করা যায়? অবশ্যই যায়। বন্ধুরা, তোমরাও এটা শুনে নাও। তথ্য জানার অধিকার সকলের আছে, তাই যে কোনো ভারতীয় নাগরিক কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ মানে সরকারি সংস্থার থেকে তথ্য জানতে চেয়ে অনুরোধ করতেই পারে, আর তার 30 দিনের মধ্যে সরকার থেকে উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই কথাগুলো যখন উঠলো আজকে, তাহলে আমরা আরটিআই এর মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি, এরকম বিভিন্ন দরকারি তথ্য জানতে চোখ রাখো সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। হ্যাঁ বন্ধুরা, তথ্য জানলেই তো হবে না, অন্যদেরও জানাতে হবে। আচ্ছা পড়ি, তথ্য জানার অধিকার কি কোনো আইন? হ্যাঁ, সংসদে এই আইনটা 15 জুন 2005 সালে পাশ হয়েছে, আর সেই বছরই 12 অক্টোবর থেকে চালু হয়েছে। আরটিআই হলো প্রত্যেক ভারতীয় নাগরিকের আইনি অধিকার। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতাকে আরো কার্যকরী করে তোলার জন্যই এই আইন চালু হয়েছে। তুই জানিস পারো, প্রতিদিন প্রায় 4800টা আরটিআই আবেদন নথিভুক্ত হয়। আচ্ছা, কি কি তথ্য জানা যায় যা সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সাথে যুক্ত? নানান ধরনের তথ্য, যেমন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য, উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য, কোনো সরকারি চাকরি সংক্রান্ত তথ্য, গভর্নমেন্ট পলিসি, সিদ্ধান্ত, সেটা কেন নেওয়া হলো বা কি প্রসেস জানতে চেয়ে, কোনো সরকারি প্রজেক্টে কত টাকা খরচ হলো, কিভাবে হলো সেই ডিটেলস, পাবলিক রেকর্ড, সরকারি ডকুমেন্ট, রিপোর্ট, সরকারি কন্ট্যাক্ট ও টেন্ডার বিষয়ক তথ্য, পরিবেশ সংক্রান্ত তথ্য, অর্থাৎ দূষণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো কিনা সেটা জানতে চেয়ে, ব্যক্তিগত তথ্য যেমন ধর আধার কার্ড, প্যান কার্ড কিংবা সরকারি এজেন্সি যুক্ত কোনো তথ্য, দুর্নীতি, অপকর্ম, বেআইনি কাজের তদন্ত, যেমন কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের হিসেব জানতে চাইলে, তারপর ভোট সংক্রান্ত তথ্য, স্বাস্থ্য বিষয়ক তথ্য, জমি জমা সংক্রান্ত তথ্য, পাবলিক ওয়েলফেয়ার স্কিম, জুডিশিয়াল বা আইন সংক্রান্ত রেকর্ড, পুলিশের রেকর্ড, ক্রিমিনাল কেস, তদন্তে কি প্রোগ্রেস, এইসব বিষয়ক তথ্য। এইবার আমায় বলতো কিভাবে আরটিআই আবেদন করা যায়? প্রথমেই বলে রাখি, আরটিআই আবেদন অনলাইন আর অফলাইন দুভাবেই করা যায়। আমি প্রথমে অফলাইনটা কি করে হয় সেটা বলছি। প্রথমে আরটিআই অ্যাপ্লিকেশন লিখতে হবে। এটা ইংরেজি বা যে কোনো সরকারি বা যে রাজ্যের যা মুখ্য ভাষা তাতে লেখা যেতে পারে। সেকেন্ড, অ্যাপ্লিকেশনের ওপর অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এই ধরনের সাবজেক্ট লিখতে হবে। এবার সমস্ত ব্যক্তিগত ডিটেলস দিতে হবে, যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, কন্ট্যাক্ট ডিটেলস এইসব। তারপর যে বিভাগে অ্যাপ্লিকেশনটা দিতে হবে তার পাবলিক ইনফরমেশন অফিসারের নামে উদ্দেশ্য করে আবেদন করতে হবে। যদি পাবলিক ইনফরমেশন অফিসারের নাম ঠিকানা জানা না থাকে, তাহলে সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট ডিটেল বের করে নিতে হবে। কি জন্য আবেদন সেটা কিন্তু পরিষ্কারভাবে দরখাস্তে লিখতে হবে, কোনো কনফিউশন বা মিসকমিউনিকেশনের জায়গা যেন না থাকে। যে ইনফরমেশনটা দরকার সেটার ফিজিক্যাল ফরম্যাট, মানে হার্ড কপিতে চাই নাকি ইলেকট্রনিক কপিতে চাই, সেটা উল্লেখ করতে হবে। এবার আবেদনের একদম শেষে সাইন করে তারিখ দিয়ে দিতে হবে, এবং অতি অবশ্যই এক্স্যাক্ট অ্যাপ্লিকেশন ফি ভরতে হবে এবং জমা দেওয়ার জন্য একটা পোস্টাল অর্ডার করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করার জন্য তুই সরাসরি সরকারি ডিপার্টমেন্টে গিয়ে জমা করতে পারিস, অথবা আরটিআই অফিসে গিয়েও জমা করতে পারিস। একটা অ্যাকনলেজমেন্ট রিসিট অবশ্যই অনুরোধ করবি দেওয়ার জন্য, অথবা তুই বাই পোস্টেও পাঠাতে পারিস। সেক্ষেত্রে আবেদনটি রেজিস্টার্ড পোস্ট অফিস অথবা স্পিড পোস্টে এপিআইও কে অ্যাড্রেস করে পাঠাতে পারিস। আবেদনের একটা কপি নিজের কাছে রেখে দিবি, পোস্ট করার প্রুফও একটা নিয়ে নিবি। সাধারণত এই আরটিআই অ্যাপ্লিকেশনের উত্তর আসতে 30 দিন সময় লাগে, কখনো কখনো 45 দিনও লেগে যায়। কিন্তু সেক্ষেত্রে কেন দেরি হলো তার ন্যায্য কারণ সহ উত্তর আসে। আচ্ছা, এবার বল অনলাইনে কিভাবে করব? অনলাইনের জন্য প্রথমে
অফিসিয়াল আরটিআই এর পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভ্যালিড ইমেল আইডি লাগবে। এবার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আরটিআই অনলাইন পোর্টালে লগ ইন করতে হবে। ফাইল আরটিআই রিকোয়েস্ট অথবা সাবমিট রিকোয়েস্ট করতে হবে। আরটিআই অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই ভরতে হবে, অর্থাৎ নাম, ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো দিয়ে। ইনফরমেশন রিকোয়েস্ট করার সময় কোনো অস্বচ্ছতা থাকলে হবে না। কি ফরম্যাটে তথ্য পেতে চাস, মানে সফট কপি, ইলেকট্রনিক কপি, সেটা স্পেসিফাই করে দিতে হবে। এছাড়া কোনো ডকুমেন্ট দেওয়ার থাকলে সেগুলো পোর্টালের ইনস্ট্রাকশন মেনে অ্যাটাচ করে দিতে পারিস। সঠিক অ্যাপ্লিকেশন ফি ভরতে হবে এবং সেটা সাধারণত অনলাইন পেমেন্ট অপশন যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমেই হয়ে থাকে। পেমেন্ট হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশন। তারপর তোর রেজিস্টার্ড নম্বরে একটা অ্যাকনলেজমেন্ট রিসিট এসে যাবে। এটা যত্ন করে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর তারপর উত্তরের জন্য 30 থেকে 45 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, এছাড়া আরটিআই সংক্রান্ত কোনো নিয়ম বা বিধিনিষেধ আছে কি? নিয়ম বা বিধিনিষেধ বলতে, এক তো এই আইনটা জম্মু কাশ্মীর এবং সেখানকার জনগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরিবর্তে সেখানে জম্মু ও কাশ্মীর তথ্যের অধিকার আইন 2009 প্রযোজ্য। তারপর ভারতের কোনো রাজনৈতিক দল এই আইনের আওতায় পড়ে না। 2013 সালের অগস্ট মাসে তথ্যের অধিকার আইন সংশোধনী বিল এনে ব্যাপারটাকে আরটিআই বহির্ভূত করে দেয় তৎকালীন সরকার। কোনো বেসরকারি সংস্থা এর অধীনে পড়ে না। তবে যে সমস্ত বেসরকারি সংস্থা ও এনজিও গুলো সরাসরি কেন্দ্র বা রাজ্য সরকার থেকে পরিকাঠামো সংক্রান্ত ব্যাপারে 95% অনুদান পায়, তারাই এই আইনের অধীনে আসবে। ভারতে আরটিআই সংক্রান্ত তথ্য দুটো সংস্থা দেখে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন ও স্টেট ইনফরমেশন কমিশন। বন্ধুরা, তাহলে বুঝলে তো আরটিআই কেন ও কিভাবে করবে? এই তথ্যটা তোমাদের দরকারি মনে হয়ে থাকলে ঝটপট আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার বোঝানো যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করো, আর আমাকে জানিও কিন্তু। শেয়ার করে নাও বন্ধুরা এটা তোমাদেরও অন্যান্য বন্ধুদের সাথে।